হাসপাতালের গেটেই একগুচ্ছ ক্লিনিকের দালাল এমনভাবে আমাদেরকে একড়ে ধরে যে মনে হয় আমরা হাসপাতালে আসি নাই, গরুর হাটে আসছি। নওগাঁ সদর হাসপাতালের প্রধান ফটক। নানা সমস্যার সেবা নিতে আসছেন রোগীরা। এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর কয়েকজন নারীর। এদের মধ্যে একজনকে দেখা গেল তাদের ক্লিনিকে রোগী টানতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। সময় টিভির ক্যামেরা দেখেই সটকে পড়ল ওই নারী। অপর এক নারীকে অনুসরণ করতেই ভিন্ন ক্লিনিকের হয়ে কাজ করার কথা অকপটে স্বীকার করেন। 5 টাকায় টিকিট কেটে সরকারি হাসপাতালের সেবা নিতে আসা রোগীর ঢল হাসপাতালের দোতলায়, কিন্তু চিকিৎসকের চেম্বারে বসে আছেন প্রাইভেট ক্লিনিকের নিয়োগ করা 2 নারী। চিকিৎসক না আসা পর্যন্ত তারাই দিচ্ছেন রোগীদের সেবা পরামর্শ। সরকারি হাসপাতালের চেম্বার, অসংখ্য রোগী, কিন্তু চিকিৎসক এখনো পর্যন্ত তার আসনে বসেননি। ভুক্তভোগীরা প্রতিনিয়ত এই সদর হাসপাতালে সরকারি সেবা নেওয়ার জন্য আসছেন। একদিকে চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, অন্যদিকে দালালে ভরে থাকার এই হাসপাতালে পুরোপুরি সেবা বঞ্চিত হচ্ছে সদর হাসপাতালের এই সার্বিক সূত্র। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হাসপাতালের গেটেই একগুচ্ছ ক্লিনিকের দালাল এমনভাবে আমাদেরকে একড়ে ধরে যে মনে হয় আমরা হাসপাতালে আসি নাই, গরুর হাটে আসছি। কিছুক্ষণ পর পর একজন করে এসে বলতেছে যে এখান থেকে নিয়ে যায়, ওখানে এই টেস্ট সেই টেস্ট অন্যান্য টেস্ট দিয়ে এখন মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছে। দালালে কমিশন খাওয়ার জন্য বাইরে যা আমাকে হলো এক্সরে করে নিচ্ছে। ক্লিনিকে তারা পাঠাচ্ছে রুগী, আর এরকম করে 200 টাকার আপনার রিপোর্ট লাগতেছে 500 টাকা। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করা নারীরা রোগী প্রতি একটি নির্দিষ্ট কমিশনে দিনভর অবস্থান করেন এই হাসপাতালে। অকপটের স্বীকারও করলেন এই 2 নারী। এখানে কিছু করি না, আমি ইবনে সিনায় চাকরি করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অসাধু একটি চক্র সাধারণ মানুষকে প্রতারিত করছে। এসব নারী পুরুষের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তার। দালাল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অত্যাচার, এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। নওগাঁ সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যার বেড চালু করা হয় 2018 সালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে 2000 থেকে 2200 রোগী সেবা নিতে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।